হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা পিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 40টা ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 41 নম্বর ক্লাস হবে। তো এখানে আমরা 10টা কোশ্চেন দেখবো যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে, 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, তাহলে 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে? এই ধরনের অঙ্ক আমরা কী দিয়ে, কোন সূত্র? M1D1T1W2 = M2 D2 T2 W1 দিয়ে করি। তো এখানে M1 কী বলেছে? 8 জন লোক কত দিনে? 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, তাহলে W1 হচ্ছে 80, 80টা এখানে লিখলাম, মাঝখানে ইকুয়ালস টু দিলাম। এবার পরে কি বলছে? 36 জন লোক, তার মানে M2 হচ্ছে 36, 30 দিনে কতটুকু হেক্টর জমি চাষ করতে পারবে? তাহলে W2টা হচ্ছে এখানে আমরা বের করতে হবে। তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কি আসবে? 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 80, কাটলে 10, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে 5, তার মানে W2 কত আসবে? 3 × 5 = 15 × 30, 15 × 30, তার মানে 450 হেক্টর। 450, অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি বিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40 এবং ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1। কতজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে এবং মেয়ের অনুপাত হবে 3:2? তাহলে প্রথমে ছেলে এবং মেয়ে অনুপাত কত ছিল? 3:1। তারপরে আমরা কি করালাম? কিছু মেয়ে বাড়িয়েছি। কতজন মেয়ে সদস্য বাড়ালে কিছু মেয়ে বাড়িয়েছি, তার ফলে অনুপাত হয়েছে 3:2। তাহলে যেহেতু শুধু মেয়ে বাড়িয়েছি, তার মানে ছেলের সংখ্যা চেঞ্জ হওয়ার কথা নয়, তাহলে ছেলের সংখ্যা চেঞ্জও হয়নি, প্রথমে 3 পরেও 3, তার মানে মেয়ে আমরা বাড়িয়েছি। মেয়ে এখানে আমরা কত বাড়িয়েছি? 1 বাড়িয়েছি, 1-এর থেকে 2 হয়েছে। বলেছে যে কতজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে এবং মেয়ের অনুপাত হবে 3:2, তাহলে 1 আমরা বাড়িয়েছি। এবার 1-এর মানটা কীভাবে বের করব? মোট সদস্য সংখ্যা কত? 40, তাহলে বয়ের যদি ধরি 3, গার্ল যদি ধরি 1, তাহলে মোট কতজন? 4 জন, তাহলে 4-এর মানে 40 দেওয়া রয়েছে। তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান 10, তাহলে 1-এর মানটাই আমাদের তো বের করতে হতো। আমাদের অ্যান্সার সেহেতু অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? আগের অঙ্কটার মতোই সেম। যদি কেউ না বুঝে থাকো তো কমেন্ট করতে পারো, পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করা হবে। প্রথমে বলেছে ছাত্র, পরে বলেছে ছাত্রী। প্রথমে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত? 4:5। পরে কি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করেছে, তখন অনুপাত হয়েছে কত? 6:7। তাহলে শুধুমাত্র ছাত্রী কিন্তু বিদ্যালয় পরিত্যাগ করেছে, ছাত্র বিদ্যালয় পরিত্যাগ করেনি। যেহেতু ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করেছে, তাহলে ছাত্রের সংখ্যা সেম হওয়া উচিত ছিল। তার মানে এখানেও 4 হওয়া উচিত ছিল, এখানেও 4, এখানে যেহেতু 4 আছে এখানেও 4 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 4, এখানে 6 রয়েছে। তার মানে আমাদের ছাত্র সংখ্যাটা সেম করতে হবে, কারণ ছাত্রী চলে গেছে, ছাত্র চলে যায়নি, ছাত্রের সংখ্যাটা সেমই থাকবে। তো ছাত্র সংখ্যাটাকে সেম আমরা করবো কীভাবে? 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 12। তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 12, তাহলে ছাত্রের সংখ্যা সেম হবে। তাহলে এই উপরে যেহেতু আমরা 3 দিয়ে গুণ করেছি, তাহলে ছাত্রের সাথে, তাহলে ছাত্রের সাথেও 3 দিয়ে গুণ করব। নিচে যেহেতু ছাত্রের সঙ্গে আমরা 2 গুণ করেছি, তাহলে নিচে ছাত্রের সাথেও 2 গুণ করব। কেন? কারণ আমরা অনুপাতকে একটা একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি। তাহলে মানে ফ্রেশ যে ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত হবে? 3 × 4 = 12 3 × 5 = 15, আর এখানে কত হবে? 12:14। মানে প্রথমেই ছিল ছাত্রছাত্রীর অনুপাত 12:15, পরে হলো 12:14। তার মানে কি 15 থেকে 14 হয়েছে, মানে 1 কমেছে, মানে একজন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে গেছে। আগে ছিল 15 জন, এখন হয়েছে 14 জন। যদি আমরা ধরি যে 12 জন ছাত্র আর 15 জন ছাত্রী ছিল, তাহলে 15 জন ছাত্রীর মধ্যে একজন চলে গেছে, তার মানে 14 জন হয়েছে। আর এই একজন চলে গেছে মানেই ধরা হয়েছে 100 জন চলে গেছে, তাহলে 1-এর মান হচ্ছে 100। তাহলে আমাদের কী বের করতে বলেছে? যে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? 1-এর মান যদি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? 12, তাহলে 1-এর মান যদি 100 হয় তাহলে 12-এর মান কত হবে? 1200। তার মানে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা হচ্ছে 1200। অপশন নম্বর এ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 7, সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে, সংখ্যাটি কত?
এবার এই ধরনের অঙ্ক আসলে আমরা কী করবো, অপশন টেস্ট ছাড়া আমাদের মানে একটু টাইম লাগবে, অপশন টেস্ট করলে সব থেকে বেস্ট। তার মানে 52 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কি 25 আসে? আসে না, তার মানে এটা অ্যান্সার হবে না। 61 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কি 16 আসবে? আসবে না, তার মানে অ্যান্সার হবে না। 43 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত আসবে? 34 আসবে? আসবে, তার মানে আমাদের অ্যান্সার কত? অপশন নম্বর সি। মানে অঙ্কটাই স্থান পরিবর্তন করবে, 4-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলেছে 675 টাকা ABC এর মধ্যে ভাগাভাগি করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো 3:2:1। সি কত টাকা পেল? এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা সি হবে না, এখানে এ কত টাকা পেল এটা হবে। এ কত টাকা পেল? এবার 675 টাকা ABC এর মধ্যে ভাগ করলো, যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তাহলে 3 জনে কত টাকা কম পেত? 15 টাকা কম পেত। কত টাকার মধ্যে? 675 টাকার মধ্যে তারা 15 টাকা কম পেত। তার মানে অ্যাকচুয়ালি তারা তখন কত পেত? 660 টাকা। এই 660 টাকা কোন অনুপাতে ভাগ হতো? এই যে 3:2:1। তাহলে 3:2:1, মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এই অনুপাতে যখন 660 টাকা ভাগ হবে তখন এ কত টাকা হবে? উপরে হবে 3, নিচে 3 2 5 1 6। তার মানে 6 দিয়ে রেখে গেলে কত হয়? 110। 3 110-এ 330। তার মানে 660 টাকার মধ্যে 330 টাকা পেল এই। কিন্তু মেইন টাকা তো 675। এখানে বলেছে যদি 5 টাকা করে কম পেতো তাহলে তারা এই অনুপাতে ভাগ পেত 3:2:1। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 675 টাকা, তার মানে 15 টাকায় আমরা এখান থেকে বাদ দিয়েছি কারণ সবার 5 টাকা করে আমরা কম করেছি। তাহলে অ্যাকচুয়ালি 675 টাকার মধ্যে তো সে এই 15 টাকার মধ্যে এও তো 5 টাকা পেতো। তার মানে এ অ্যাকচুয়ালি কত পেতো? 330 যোগ 5 মানে 335 টাকা। তার মানে অ্যান্সার কত? অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলেছে বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পর ব্যবসায় যোগ দেয়? এই অংশীদারি ব্যবসায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যত বেশি ইনভেস্ট করবে আর যে যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবে সে তত বেশি প্রফিট পাবে। মানে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু প্রফিট। তো এইখানে যেহেতু 4500 আছে, এখানে 5400 আছে, দুটোর ক্ষেত্রে 00 আছে শেষে, তো 00 আমরা কেটে দিতে পারি। না কেটে দিলেও হবে, অ্যাকচুয়ালি 00 কাটার মানে হচ্ছে পরে এই 00 কাটা যাবেই, তো আমরা আগেই কেটে এটাকে ছোটো করতে পারি। তারপর আমরা অনুপাতও নিতে পারি যে এ যদি 5 আর 6 অনুপাত যদি 9 দিয়ে ভাগ করি তাহলে এ যদি 5 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি 54 টাকা নিয়ে 6 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এভাবেও করতে পারি, বা আমরা 45 আর 54 দিয়েই করি। তাহলে এর ক্ষেত্রে 45 টাকা নিয়ে কত মাস, বছরের শেষ যেহেতু বলেছে তাহলে 12 মাস ব্যবসা করেছে। তাহলে এর যা লভ্যাংশ আর বি এর লভ্যাংশের অনুপাত কত? বি এর লভ্যাংশ কত? বি ধরলাম হচ্ছে এক্স মাস ইনভেস্ট করেছে, তাহলে বি 54 টাকা এক্স মাস ইনভেস্ট করেছে, এটা ধরলাম এক্স মাস ইনভেস্ট করে বি। এদের যা লাভের অনুপাত সেটা হচ্ছে 2:1। তো কাটাকাটি যদি করি আমরা, 2 দিয়ে এটা কাটলে কত হয়? 6। 9 দিয়ে কাটলে এখানে 5, 9 দিয়ে কাটলে 6, এই 6 কাটবো আমরা, তাহলে এক্সের ভ্যালু কত আসছে? 5। এবার এক্সের ভ্যালু 5 মানে কি? 5 অ্যান্সার না আমাদের। বি হচ্ছে 5 মাস ইনভেস্ট করেছে, আর আমাদের কী বের করতে বলেছে যে বি কত মাস পর ব্যবসায় যোগ দেয়। তাহলে বি যদি 5 মাস ইনভেস্ট করে 12 মাসের মধ্যে, তার মানে কত মাস সে ইনভেস্ট করে না? 7 মাস ইনভেস্ট করে না, তার মানে সে 7 মাস পর ব্যবসায় যোগ দেয়। 7 মাস পর ব্যবসায় যোগ দিয়ে 5 মাস ইনভেস্ট করে, তার মানে অ্যান্সার আমাদের অপশন নম্বর ডি 7। নেক্সট কোশ্চেন 7 নম্বর বলেছে বর্তমানে পিতা এবং তার পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তো বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতা এবং 2 পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর, তাহলে বর্তমানে ফাদার আর 2 জন ছেলের টোটাল বয়স কত? 27 × 3 মানে 81 বছর। এবার কি বলেছে যে 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, তাহলে 5 বছর আগে 2 পুত্রের মোট বয়স কত ছিল? 12 × 2 মানে 24 বছর। এটা 5 বছর আগে, তাহলে এখন এরও 5 বছর বেড়েছে, এরও 5 বছর বেড়েছে, মানে দুইজনের 5 করে বেড়েছে, তার মানে কত বেড়েছে? 10 বছর। তাহলে এখন 2 জন পুত্রের মোট বয়স কত? 34 বছর। তাহলে ফাদার মানে বাবা আর 2 পুত্রের বয়স হচ্ছে 81 আর 2 পুত্রের বয়স হচ্ছে 34, তাহলে ফাদারের বয়স কত? এখান থেকে বিয়োগ দিলে হবে 7, এখানে 4, 47 বছর।
অ্যান্সার আমাদের অপশন নাম্বার ডি। এখানে এই লাইনটার আমাদের দরকার নেই, যে দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর। নেক্সট কোশ্চেন 8 নম্বর, যে দৈনিক 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে, কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে? তো এটাও ওই M1D1 সূত্র লাগাবো, M1D1 T1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 T2 W1। পরীক্ষার খাতায় আমাদের এই রুলসটা লেখার দরকার নেই, আমরা মনে মনেই করে নেব। M1 এখানে কত বলেছে? 12 জন। এবার এখানে W1 W2টা একবার বলে দিই, কারণ কি বলেছে, প্রথমে একটি কাজ করেছে, পরে ওই কাজের 10 গুণ কাজ করবে। তাহলে W1 যদি 1 হয়, W2 হবে 10, কারণ প্রথমে যে কাজটা করেছে তার পরে তার 10 গুণ কাজ করেছে। তো W1 যদি 1 হয়, W2 10 হবে। তাহলে এখানে M1 হচ্ছে 12, T1 হচ্ছে কত? 9, কতদিন? D1 30, কত কাজ করে? W2 হচ্ছে 10, ইকুয়ালস টু M2 কতজন লোক, তাহলে M2 বের করতে হবে। D2 কত? D2 হচ্ছে 24 দিন, কত ঘন্টা কাজ করেছে? T 5 ঘন্টা। W1 কত? W1 1। তো এবার যদি আমরা কাটাকাটি করি, দেখব এই 5 দিয়ে এটাকে কাটলে 6 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4 দিয়ে 12কে কাটলে কত হয়? 3। তার মানে কত হচ্ছে? 3 নং 27 ইন্টু 10 মানে 270। তাহলে M2 এর ভ্যালু কত? 270। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কী বলেছে? স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তাই তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? তাহলে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে তার 15 মিনিট দেরি লাগে। এই ধরনের অঙ্ক আসলে আমরা কী করব? এই উপর গুণ করে দেবো, মানে 3 × 15 ডিভাইডেড বাই কী করবো? হর মাইনাস লব, মানে 4 - 3। 4 - 3 মানে 1, নিচে 1-এর দাম নেই, তার মানে 3 × 15 45 মিনিট তার স্বাভাবিক সময়। এইবার পরীক্ষার খাতায় আমাদের শর্টকাট রুলস অনেক সময় মনে থাকে না, তো সেক্ষেত্রে আমাদের কী অ্যাপ্রোচ হবে সেটাও একটু বলে দিই। যে যদি স্বাভাবিক বেগের 3/4 বেগে হেঁটেছে বলেছে, এইবার আমি ধরলাম 3 আর 4 এলসিএম কত? 12। ধরলাম যে 12 কিলোমিটার রাস্তা সে হাঁটবে। তাহলে যদি তার বেগ 4 কিলোমিটার পার মিনিট হয়, তাহলে 12 কিলোমিটার যেতে তার টাইম কত লাগবে? 3 মিনিট টাইম লাগবে। আবার যদি দেখি যে যদি সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে, তাহলে 12 কিলোমিটার যেতে তার টাইম কত লাগবে? 4 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি তার কত মানে টাইম বেশি লাগলো? প্রথমে লাগলো 3 মিনিট, যদি সে 4-এর 3 বেগে হাঁটে তাহলে লাগে 4 মিনিট, তার মানে 1 মিনিট টাইম বেশি লাগে, 1 মিনিট। তাহলে 1 মিনিটের ভ্যালু দেওয়া রয়েছে 15 মিনিট। তাহলে 1-এর ভ্যালু যদি 15 হয়, আমাদের কী বলেছে? স্বাভাবিক সময় কত মিনিট? স্বাভাবিক সময় কত মিনিটে সে পৌঁছায়? 3 মিনিট। তাহলে 1-এর ভ্যালু যদি 15 হয়, 3-এর ভ্যালু 3 × 15 মানে 45 মিনিট। আমরা এভাবে করতে পারি, এভাবে করলে আমাদের কনসেপ্টটা একদম বোঝা থাকে, তো রুলস মনে না থাকলেও আমাদের করতে কোনো অসুবিধা হবে না। লাস্ট কোশ্চেন আমরা 10 নম্বর কোশ্চেন কী বলেছে? এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যার 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো 10%-এর ভ্যালু কি? 10%-এর মান হচ্ছে 1/10, মানে প্রথমে যদি থাকে 10, পরের বছর সেটা কত হবে? 11 হয়ে যাবে, 1 বাড়বে। তো এখানে যেহেতু কী বলেছে? 2 বছরের কথা বলেছে, 2 বছর থাকলে আমরা কী করি? উভয় পাশে স্কোয়ার করে দিই। তাই প্রথমে যদি হয় 100 প্রথম বছরে, 2 বছর পরে সেটা হবে 121। এর রয়েছে একটি শহরের জনসংখ্যা 1,80,000, 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 100-র ভ্যালুই দেওয়া রয়েছে 1,80,000। তাহলে আমরা কত দিয়ে গুণ করেছি? এখানে 1800 দিয়ে গুণ করেছি। তার মানে 121-কেও আমাদের 1800 দিয়ে গুণ করতে হবে। তাহলে 121 আর 1800 গুণ করলে কত হবে? 121 আর 18 যদি গুণ করি, 8-কে 8, 8 দুগুণে 6, 8-কে 8, 9, তার মানে 1 2 1, তার মানে এখানে 8, এখানে 7, এখানে 1, এখানে 2, তার মানে হচ্ছে 217800, 217800, 217800, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে। থ্যাংক ইউ।